জীবনের কোনো এক বাঁকে এসে আমরাও এই মানুষটার মতোই হয়ে যাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি নিজের পতন, অনুভব করি ভেতরটা ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর একদিন চুপচাপ হারিয়ে যাই রাবার দিয়ে মুছে যাওয়া পেন্সিলের দাগের মতো, যার চিহ্ন থাকে কিন্তু কেউ আর পড়ে না, খোঁজ নেয় না। নিষ্প্রভ হয়ে দাঁড়িয়ে থাকা রবার্তো ব্যাজিও মুছে গেছেন একইভাবে। সময় সবকিছু গিলে ফেলে, ইতিহাস কেবল বিজয়ীদের মনে রাখে। আর ব্যাজিওরা, তারা ধীরে ধীরে মুছে যায়, শেষমেশ হারিয়ে যায় এমনভাবে যেন কোনোদিনই ছিল না। 1994 বিশ্বকাপের ফাইনাল, রোজবল স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি ব্যাজিওর ইতালি। 90 মিনিটের খেলা শেষ, অতিরিক্ত 30 মিনিটও শেষ, কিন্তু কোনো গোলের দেখা নেই। অতঃপর ম্যাচ গড়ালো ফুটবলের সবচেয়ে নিষ্ঠুর পরিণতি, পেনাল্টি শুটআউটের দিকে। শেষ শট নিতে এলেন এক মানুষ যিনি পুরো বিশ্বকাপে ইতালি দলটাকে কাঁধে বয়ে এনেছিলেন। আধা ভাঙা হাঁটু, ক্লান্ত শরীর, কিন্তু লড়াই করার মানসিকতা এক বিন্দুও কমেনি। সেই মানুষটার নাম রবার্তো ব্যাজিও। ইতালি তখন পিছিয়ে 3-2 ব্যবধানে। ইতালির ভাগ্য তখন ব্যাজিওর পায়ের ওপর নির্ভরশীল। তিনি এগিয়ে এলেন, তাকালেন গোলপোস্টের দিকে, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে শট নিলেন। বল আকাশে উড়ে গেল। সেই মুহূর্তে একদিকে ব্রাজিলের উল্লাস, অন্যদিকে ইতালির নিস্তব্ধতা। বিশ্বকাপ শেষ, ব্রাজিল চ্যাম্পিয়ন, আর ব্যাজিও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, যেন পুরো পৃথিবী তার কাঁধে ভেঙে পড়েছে। অথচ এই ব্যাজিওই দলকে ফাইনালে তুলেছিলেন তার জাদুকরী নৈপুণ্যে। কিন্তু মানুষ মনে রেখেছে কেবল সে এক মুহূর্ত, একটা মিস করা শট। তারপর ধীরে ধীরে যেন মিলিয়ে যাওয়া চোট, উপেক্ষা, বিস্মৃতির আড়াল। কিন্তু সত্য কি শুধুই এই ব্যর্থতা? ব্যাজিও ফুটবল মাঠে ছিলেন একজন শিল্পী। তার বল কন্ট্রোল, ড্রিবলিং, চোখ ধাঁধানো গোল সবই ছিল স্বপ্নের মতো। 1993 সালে জিতেছিলেন ব্যালন ডি'অর, সিরিয়াতে ছিলেন কিংবদন্তি, কিন্তু ভাগ্য তার প্রতি সদয় ছিল না। চোট, কোচদের অবহেলা, আর শেষ পর্যন্ত 1994-এর সেই মিস করা পেনাল্টি, সব মিলিয়ে তার ক্যারিয়ার যেন এক অসম্পূর্ণ গল্প। 2004 সালে ফুটবলকে বিদায় জানালেন, কিন্তু তার জন্য কোনো জাঁকজমকপূর্ণ বিদায় ছিল না। রবার্তো ব্যাজিওকে নীরব নায়ক বললেও ভুল হবে না, যিনি ফুটবলকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু পেয়েছেন শুধু ভুলে যাওয়ার যন্ত্রণা। ব্যাজিও চলে গেছেন ফুটবল থেকে, ইতিহাসের পাতায় রয়ে গেছে শুধু তার ছেঁড়া দাগ। যেমন অনেকেই জীবনের কোনো এক মোড়ে এসে নিভে যান, হারিয়ে যান নিঃশব্দে, কিন্তু যাদের হৃদয়ে ফুটবলের জন্য ভালোবাসা আছে তারা জানে